যে কোনো একটা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় তখন এর থেকে এই আর দূরত্বের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এবং এই চৌম্বক ক্ষেত্রের মান কত হয় কেউ বলতে পারবে? এই আর দূরত্বের এই জায়গায় চৌম্বক ক্ষেত্র বি ইজিক্যাল টু কি মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ অথবা আর। এটা যদি আর হয় তাহলে আর, এটা যদি এ হয়। এই ইকুয়েশন তৈরি করছিলাম, দিক কোন দিক ছিল, দিক বের করার জন্য এই রাইট হ্যান্ড ব্যবহার করেছিলাম এইভাবে, এই ভিতরের দিকে, ভিতরের দিকে বলতে ক্রস, তার মানে এই জায়গায় ক্রস লাগা দেব। এটা চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে আর এইটুকু হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান। এখন যে সিচুয়েশন সেটা হচ্ছে যে আমরা এরকম দুটো তার নেব, দুটো তার নিয়ে বিদ্যুৎ প্রবাহিত করব। এরকম এই একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টর নম্বর হচ্ছে 1 আর এটা কন্ডাক্টর নাম্বার 2। এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত করব I1, এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত করব I2। এখান থেকে এই তারের দূরত্ব মনে করো D। যদি এই অবস্থায় আমরা বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে কি কি ইফেক্ট হবে আমরা দেখতে চাই, কি কি ইফেক্ট হবে সেটা দেখতে চাই। তো আমাদের টপিকের নাম কি? টু প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তাহলে এটা কিছুক্ষণ পর আমরা আসছি, ঠিক আছে? আমাদের টপিক কি? টু প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টরে টু প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ওকে, সেখানে আমরা কি দেখতে চাই? আমরা এর ইফেক্ট গুলো দেখতে চাই, কি হচ্ছে, ইকুয়েশন কি তৈরি হচ্ছে। প্রথম আমি কন্ডাক্টর নম্বর 1 এর দিকে দেখাই। এই কন্ডাক্টর 1 এ বিদ্যুৎ প্রবাহ কত যাচ্ছে? আই গেলে মনে করো এই একটা জায়গায় আই, তাহলে এর চারিদিকে কি হবে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। হবে কি হবে না? হবে। তো এটা কত দূর হবে? উত্তর এরকম হতে থাকবে, এরকম হতেই থাকবে। এরকম চারদিকে ছড়িয়ে যাবে। আমি কি দেখতে চাই? এই যে এই জায়গায়, এই জায়গায় তো বি তৈরি করলো, কে তৈরি করলো? এই কন্ডাক্টর 1 কোন কারেন্টের জন্য? I1 কারেন্টের জন্য। আবার এর মধ্যে কারেন্ট যাচ্ছে। খেয়াল করো, আমরা কিছুক্ষণ আগে একটা থিওরি পড়েছি যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরে যদি চৌম্বক ক্ষেত্র স্থাপন করে তাহলে ওই কন্ডাক্টরের উপর ফোর্স লাগে। এবার দেখো এই যে বি তৈরি করলো কে? কন্ডাক্টর 1। তাহলে এটা কি? B1 বলো, B1। B1 এর ইকুয়েশন কি হবে? মিউ নট I1 না 2? 1 কে তৈরি করছে? 1 ডিভাইডেড বাই 2 পাই দূরত্ব B। ঠিক? তো এর দিক কোন দিক? এর দিক বের করবো কিভাবে? উত্তর এইভাবে, ভিতরের দিক। তাহলে ভিতরের দিক বলতে ঠিক। এখন এই কন্ডাক্টরের উপর ফোর্স লাগবে কি লাগবে না? কারণ কন্ডাক্টরের মধ্যে দিয়ে কি প্রবাহিত হচ্ছে? I2 বিদ্যুৎ। তাহলে I2 বিদ্যুৎ যাচ্ছে, ওখানে চৌম্বক ক্ষেত্রও তৈরি হয়ে গেছে। তাহলে এর উপর ফোর্স লাগবে। এই ফোর্সের জন্য আমরা ফোর্স এর ইকুয়েশন কি? তো ফোর্সের ইকুয়েশন ফোর্স অন
2/1 फोर्स ऑन कंडक्टर नंबर 2 কে ক্রিয়েট করলো এক ইকুয়েশন কি I N B হ্যাঁ B1 ঠিক কি ভুল থিটার মান কত তো সাইন থিটা আগে যাও সাইন থিটা কেন এই যে থিটা হচ্ছে এর সাথে 90 ডিগ্রি তো এটা কি I N B I কে I2 ওকে এই কন্ডাক্টরের দৈর্ঘ্য যদি L হয় দুটো সমান ধরো তাহলে L ওকে আমরা যে কাজটা করব ফোর্স পার ইউনিট লেন্থ বের করব ফোর্স পার তাহলে F21/L ইজিক্যাল টু I2 B1 এর মান কত এটা তাহলে μ0 I1 ডিভাইডেড বাই 2 D কি পেলাম ফোর্স পার ইউনিট লেন্থ একক লেন্থে ফোর্স পেলাম ওকে এটাকে আরেকটু ক্লিয়ার করি μ0 I1 I2 ডিভাইডেড বাই 2 D এখন প্রশ্ন হচ্ছে যে এই ফোর্সের দিক কোন দিক এই ফোর্সের দিক চাই তো দিক বের করার জন্য আমাদের কাছে কোন নিয়ম আছে শ্রেণী লাগা দিই বি কোন দিকে পয়লা বি সেট করব এই দিকে কারেন্ট কোন দিকে যাচ্ছে উপরে তো আমি কারেন্ট উপরে ফোর্স কোন দিকে লাগলো এইদিকে তাহলে ফোর্স F21 এইদিকে এটুকু বুঝতে পারলাম তাহলে এই ফোর্স এর দিক কোন দিক এটাকে কি লিখবা ফোর্স 21 হচ্ছে কন্ডাক্টর নাম্বার 1 এর দিকে কন্ডাক্টর নম্বর 1 এর দিকে এইদিকে তার মানে এই কন্ডাক্টরটা এইদিকে আসতে চাচ্ছে ওকে এই কাজ টুক করে ফেললাম এইবার এটা কার জন্য তো ক্রিয়েট হলো উত্তর B1 এর জন্য আর B1 I2 এর জন্য এই ফোর্স তৈরি করে ফেললাম সেম জিনিস এও কাজ করছে এবার খেয়াল করো I2 প্রবাহিত হচ্ছে এই যে I2 প্রবাহিত হচ্ছে এর জন্য চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে এই চৌম্বক ক্ষেত্রের এই দ্বিধ্রুবকের এই বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্র পাবো কত B2 ঠিক B2 এর ইকুয়েশন কি হবে μ0 I2 ডিভাইডেড বাই 2 D দিক কোন দিক হবে এবার দিক তোমরা বাইর করে দাও ভিতরের দিক বলতে এটা ভিতরের দিক কিভাবে বের করলে এই ওর জন্য কোন ইয়া লাগবে রাইট হ্যান্ড তো রাইট হ্যান্ড কারেন্টের দিকে এই কারেন্ট কোন দিকে এই দিকে তো আমি যদি এভাবে দিতাম তাহলে তো হতো না বা যদি উল্টাতে হতো তাহলে দিক কোন দিক হচ্ছে বলো বুঝতে পারছো কিনা এই আমি তখন বের করলাম কি দেখো এই এখন এই কন্ডাক্টরের জন্য কারেন্ট কোন দিকে উপরের দিকে ওকে তো কারেন্ট উপরের দিকে দিলাম আমি এভাবে নিলাম কিন্তু আমাকে বি কোথায় নির্ণয় করতে হবে এখানে তাহলে আমি এই হাতকে তো এইভাবে নিয়ে আসতে পারি না পারি তো বাধ্য হয়ে আমাকে উল্টাতে হবে আর দূরত্বের এই তাহলে এই দিক বাইরে না ভিতরে তাহলে ও যে কথা বলেছিল সেটা ভুল ছিল এরকম ডট হলো বাহিরের দিকে এ হয়ে গেল বাহিরের দিকে এটুকু বুঝতে পারলাম কিনা যদি পারি এইবার এই বিয়ের জন্য এই কন্ডাক্টরের উপর ফোর্স লাগবে কি লাগবে না লাগবে তাহলে ফোর্স কত ফোর্স
1/2 ইজ ইকাল টু ওই একই সূত্র I1 L B2 I1 আচ্ছা ফোর্স পার ইউনিট লেন্থ করি ফোর্স 1 2 পার ইউনিট লেন্থ ইকুয়াল টু I1 B2 মানে বসা দাও মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2 পাই ডি। খেয়াল করো এইটা আর এইটা সেম জিনিস। এবার এর দিক দরকার, এফ এর দিক কোন দিকে বের করো। এফ এর দিক বার করার জন্য কোন হাত লাগবে? হ্যাঁ, লেফট হ্যান্ড। ফ্রেমিং এর তাহলে লেফট হ্যান্ড লাগাই, এই লেফট হ্যান্ড। বি কোন দিকে? বি হচ্ছে বাইরের দিকে, মানে এই কারেন্ট কই, খেয়াল করো কারেন্ট উপরের দিকে। ফোর্স কোন দিকে লাগছে? এইদিকে। হ্যাঁ, দ্বিতীয়টার দিকে। এটা হচ্ছে F12, ঠিক? তাহলে এবার লিখলাম এটা হচ্ছে সেকেন্ড কন্ডাক্টরের দিকে, সেকেন্ড কন্ডাক্টর এর দিকে। শুনো, এটা বিষয় সহজ না, কিন্তু এখন সহজ লাগছে তোমাদের কাছে। হ্যাঁ, এইবার বলো কন্ডাক্টর দুটো কি হবে? আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? এইদিকে যাবে, তার মানে আকর্ষণ। কি করলো? অর্থাৎ কন্ডাক্টর দুটো পরস্পরের কাছের দিকে আকর্ষণ। সোজা কথায় আমরা আকর্ষণের কথা বলবো। ওকে, আমাদের বইয়ে ঠিক এটুকুই দেওয়া আছে। হ্যাঁ, আমাদের বইয়ে ঠিক এটুকুই দেওয়া আছে। এখন দেখো, আমি যদি এই কন্ডাক্টরের কারেন্ট উল্টাই দিই, এই কারেন্টকে নিচের দিকে করে দিলাম, ঠিক? এবার কি কি পরিবর্তন হচ্ছে দেখুন। হ্যাঁ, বি এর দিক পরিবর্তন হলে এফ এর দিক পরিবর্তন হবে। তাহলে এই জিনিসগুলো তোমাকে যদি দেওয়া হয় যে এইবার একটা কন্ডাক্টরের কারেন্ট এইদিকে আর একটা কন্ডাক্টরের কারেন্ট এইদিকে, আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। কারণ ফোর্স তখন দেখো, যদি কারেন্ট এইদিকে দিই তাহলে এই জায়গায় বি কোন দিক? বি তো এইদিকেই, তাহলে বি এইদিকে, বি কোন দিকে? এইদিকে, আর কারেন্ট এইদিকে। ফোর্স এবার এদিকে লাগবে, ঠিক? তাহলে ফোর্সের দিক হয়ে গেল এই দিক। এরপরে এই কন্ডাক্টরের জন্য এখানে বি এর দিক কোন দিক হবে দেখি। তাহলে দেখো কারেন্ট যাচ্ছে কোন দিকে? নিচের দিকে। কারেন্ট যদি নিচের দিকে যায় তাহলে হচ্ছে না এই, ঠিক? তাহলে বি এর দিক এখন কি? তখন কি ছিল? তখন এরকম ছিল, এখন কি হলো? ক্রস। হ্যাঁ, এখন যদি ক্রস হয়, এখন যদি ক্রস হয় এই কারেন্টের জন্য, খেয়াল করো, ক্রস মানে ভিতরে, এটা হচ্ছে ভিতরে তড়িৎ প্রবাহ এইদিকে, ফোর্স তাহলে এদিকে লাগলো। তাহলে এই কন্ডাক্টর এইদিকে, এই কন্ডাক্টর এদিকে, আকর্ষণ করছে না বিকর্ষণ করছে? যেটা তোমরা আয়োজন করেছিলে। তাহলে এরকম বিভিন্ন সিচুয়েশনে যদি তোমাকে ফোর্স বের করতে বলে, পারবে কি না? কঠিন লাগলো? আচ্ছা, এখন দেখো তোমাদের একটা কথা গতদিন বলেছিলাম আমি, সেটা হচ্ছে যে এম্পিয়ার কাছে হবে। 1 এম্পিয়ার, 1 এম্পিয়ার বিদ্যুৎ কাকে বলে? তো সেইটা কি পড়েছিলাম? হ্যাঁ, মেইনটেনে ছিল, এই ফার্স্ট পেপারে এটাও ছিল। তো একটু বাইর করে আমাকে বলো, সংজ্ঞা দাও।
শূন্য মাধ্যমে 1 মিটার দূরত্বে অবস্থিত অসীম দৈর্ঘ্যের উপর কোনো প্রতিষ্ঠিত বিএসসি সমান্তরাল সরল পরিবাহের প্রত্যেকটিতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ করলে পরস্পরের মধ্যে প্রতি মিটার দৈর্ঘ্যে 2 × 10⁻⁷ নিউটন বল ক্রিয়া করে। তো এইটার সঙ্গে এখন আমরা এখানে তৈরি করব, ঠিক আছে? কিভাবে দেখো, এই যে আমাদের ইকুয়েশন, আমরা কি চাচ্ছি? 1 এম্পিয়ার বিদ্যুৎ কাকে বলে? 1 এম্পিয়ার। তো বলছি যে এরকম এই এই পরিবাহী লম্বা কতটুকু, কিন্তু আমরা এই অংশ নিয়েছি, আসলে লম্বা তো অসীম। তাহলে অসীম দৈর্ঘ্যের উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট দুটি সমান্তরাল পরিবাহী, এটা সমান্তরাল, প্রত্যেকটির মধ্যে যে পরিমাণ বিদ্যুৎ গেলে বলতে এদের মধ্যে ফোর্স তৈরি হবে কত? 2 × 10⁻⁷ নিউটন। সেই পরিমাণ বিদ্যুৎকে আমি কি বলবো? 1 এম্পিয়ার। এবার আসো আমরা সেই ইকুয়েশনে হাত দিই। এই দৈর্ঘ্য কত? উপেক্ষণীয়। এবার আসো F21 অথবা 12 দুটো সমান কিন্তু বিপরীত। আচ্ছা, কি রাখতে চাই? এই দুটোর মান 1 এম্পিয়ার করতে চাই। তাহলে I1 = I2 = 1 এম্পিয়ার। আর কি রাখতে চাই? মিউ নটের মান কত? কে বলতে পারবে? এটা আমাদের জানা, যারা জানো না এই চ্যাপ্টার প্রথমে এটা আমরা জেনেছি। একক কি? টেসলা। দেখে বলো মিউ নটের একক কি? এই লজিক বলো। টেসলা মিটার পার এম্পিয়ার। ওকে, এই দূরত্বকে কি করব? 1 মিটার করব। তাহলে ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 1 মিটার। তাহলে এফ কত হচ্ছে? F21 = খেয়াল করো, আমরা এই মানগুলো যদি বসাই 4 পাই × 10⁻⁷ আর সব 1 × 1 / 2 পাই × ডি এর মান 1। কত বেরোলো? এল এর মান কত? অসীম করে দিচ্ছি। তাহলে এটা কাটলে কত? 2 × 10⁻⁷ নিউটন। কখন এই বলটা হলো? যখন 1 এম্পিয়ার বিদ্যুৎ দিব এবং কি দিব? এটা পরস্পর 1 মিটার দূরত্বে। তাহলে সেই পরিমাণ বলকে আমরা কি বলবো? 1 এম্পিয়ার। এবার সংজ্ঞাটা আরেকবার পড়ো আমরা শুনি। এই মাধ্যমটা কি হতে হবে? অবশ্যই মিউ নট। মিউ নটের মান হচ্ছে 4 পাই × 10⁻⁷। হ্যাঁ, 1 মিটার দূরত্বে অবস্থিত। 1 মিটার দূরত্বে অবস্থিত মানে ডি এর মান 1 মিটার। হ্যাঁ, অসীম দৈর্ঘ্যের এল এর মান অসীম এবং উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের আচ্ছা দুটি সমান্তরাল সরল পরিবাহী প্রত্যেকটিতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চললে পরস্পরের মধ্যে কত তড়িৎ প্রবাহ গেল? 1 এম্পিয়ার। প্রত্যেকটির মধ্যে দৈর্ঘ্যে 2 × 10⁻⁷ প্রতি মিটার মানে F/L। সোজা কথা, F/L প্রতি মিটার দৈর্ঘ্যে 2 × 10⁻⁷ নিউটন বল ক্রিয়া করে। সেই পরিমাণ বলকে বোঝা গেল এটা?